আমার সবুজ মরিচগুলো লাল হয়ে গেছে, এই জন্য আমি লাল মরিচ, সবুজ মরিচ, হলুদ মরিচ মিক্সড করে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি শুধু সবুজ মরিচ থাকে তাহলে শুধু সবুজ মরিচ নেবেন। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি, যারা এটা সাথে অভ্যস্ত তারা এটা বলতে পারবে কি। ঠিক আছে, আমি গোটা চারেক পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি। একটু ফ্রাই প্যানে তেল ঢেলে দিলাম, তেলটা একটু গরম হলো, তেল একটু বেশি, ও বাবা দেখেন তেলের উপর ফোড়ন দিতে কেমন করে সিটে আসলো, মনে হচ্ছে যে সিটকায় খাবে। আমি তো দিয়ে একদম উল্টায় সরে পড়ে গেছি, পড়িনি, দৌড় দিছি যাতে গায়ে না সিটকায় পড়ে। এবার একটু লাড়াচাড়া করে নিচ্ছি, হেলে দুটো তেলের মধ্যে নিয়ে তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিছি, জিরার ফোড়ন সব দিছি, রসুন দিছি, মরিচ দিছি, জিরা দিছি, কিন্তু পেঁয়াজ দিই নাই। পেঁয়াজ দিলাম এইটুকু। এখন বাড়িতে যেগুলো ছিল সেগুলো মুছে টুছে দিয়ে দিলাম। এগুলো হলো গ্রাম বাংলার কমন খাবার, যারা এর সাথে পরিচিত তারা অবশ্যই বলতে পারবে। যারা যে পেঁয়াজের ক্ষেত করে না, ওই ক্ষেতে ওই ছোটো ছোটো পেঁয়াজ, অনেক পেঁয়াজ থাকে, সেই ছোটো ছোটো পেঁয়াজগুলো তো আর কুচি কুচি করে রান্না করা যায় না। এই জন্যে ওই চাষিরা বা যারা পেঁয়াজ কাটে খোটে তারা করে কি, ছোটো ছোটো পেঁয়াজ কুড়ায় নিয়ে এসে এরকম কুচি কুচি করে ভেজে খায়। আমার তো আর পেঁয়াজের ক্ষেত নেই, এই জন্যে আমার বাড়িওয়ালা একটু ডিমান্ড করেছিল যে একটু পেঁয়াজ ভাজি খাবে, তাই আমি সেই পেঁয়াজ ভাজি করছি গোটা পেঁয়াজ দিয়ে। আপনাদের বাড়ি যদি গ্রামে হয় বা পেঁয়াজের ক্ষেতের আশেপাশে হয়, তাহলে কারোর খেতে গিয়ে হামলা করে খুঁটে নিয়ে এসে করবেন। এই দেখুন একটু আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু গরম পানি ঢেলে দিল, এবার একটু মাখো মাখো করে নিয়ে নেওয়া হলো। আটা মাখতে গেলে না আমার খুব বিরক্ত লাগে, হাতের সঙ্গে কেমন এই যে লেগে গেছে, চ্যাটকায় যায়, খুব একটা বিরক্তিকর। একবারে পানি দেওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে। আস্তে আস্তে করে দিলে মাখানোটা ভালো হবে। পুরোটা মাখাতে গেলে আমার সময় লাগবে। আবার পেঁয়াজ কিন্তু ধিমি আছে, মানে স্লো হিটে ভাজতে হবে, কারণ যদি জোরে আসে ভাজা যায় তাহলে বেরেস্তা হয়ে যাবে। কিছুক্ষণ পর হয়ে গেলে আমি এবার বাটিতে নামাই নেব। এই যে আমি বাটিতে নামাই নিচ্ছি, দেখতে কিন্তু ভালো, মজা, খেতেও হয়তো বা মজা হবে। এবার এটা সাইডে রেখে ফিরে পেলে না আমি একটু রুটি করে নেব। রুটি করা দেখে আপনারা আবার বিরক্ত হয় না, আমার রুটি কিন্তু একদম গোল হয়। অহংকার না এটা, আমি পারি আর কি, আমার বড় ফুপুর কাছ থেকে আমি রুটি বেলা শিখছি। আপনি আমাকে বাংলাদেশের ম্যাপ দেন আর ওই চায়না আর ইন্ডিয়ার বর্ডার দেন, যেমন করে রুটি দেন না কেন, শেষ পর্যন্ত আমি রুটি ঠিক গোল করে দিতে পারবো। এটা কেমন জানি হয়ে যায় একাই। আর রুটি বেলা দেখে আপনারা আবার বিরক্ত হেন না, আমি ভিডিওর স্পিড বাড়াতে মনে নাই, এই জন্যে কেটে কেটে দিছি। অত স্পিড বাড়ায় দেখতে গেলেও, কথা বলতে গেলেও অতি দ্রুত কথা বলতে হয়, এখন আর অত দ্রুত কথা বলতে পারি না। আর রুটি বেলা হয়ে গেল, আমি এবার চুলার আঁচটা দিছিলাম। আর একটা আমি বেলানো বেলবো বলে দেখানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু টুবুস করে ক্যামেরাটা এই যে পড়ে গেল, পরে আর দেখায়নি। এবার দেখেন রুটি ফুলকো, বাবা ফুটবলের মতো ফুলছে, কি মজা। রুটি কিন্তু গরম হয়, কিন্তু হাত দিয়ে তুলতে বেশি মজা। এই যে আমার কর্তা মশাই খাচ্ছেন আর ওনার কাজে কথা বলছেন, খুব বিরক্ত লাগে আমার। সারাক্ষণ এই ফোন নিয়ে পড়ে থাকে, বক 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 করে। একটু যে একটা কিছু খেতে ছিল সেটা যে করে দিলাম, সেটা তুই শান্তি করে খা, তা না, এনে ফোনে বক বক। এই ফাঁকে আমিও একটু নিয়ে খেয়ে দেখলাম যে দেখি কেমন হয়, পেঁয়াজ ভাজি আর রুটি, আর সাথে ওই যে শাক ভাজি ছিল। এটা কিন্তু সকালের নাস্তা, আর এটা আজকের না, 2-3 দিন আগের। ভিডিও করে এডিট করে ভয়েস দেওয়া খুব ঝামেলা। আমার 2 ব্যাটালিয়ান, এ ছোটোটা আবার বলছে তেল নাকি গ্রিন কালারের। বলেন দেখি, তেল কি আবার গ্রিন কালারের হয়? তারপরও কে বুঝাবে ও কেন গ্রিন কালার হলো তেল। এবার নিয়ে খাচ্ছে। আর এই যে এই মহাশয়, এরা এখনো বড় হয়নি,
ছোটোটাই বড় হয়ে গেছে। ছোটোটাকে ছিঁড়ে দেওয়া লাগে না, আর এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, তারপরে উনি খাবে, নিজে ছিঁড়ে আর খেতে পারবে না। তাদের খাওয়ানো একটা যুদ্ধ। রুটি হলে প্রথম একটু নিজেই নিয়ে খেতে চাই, পরে আবার আমাকেই খাওয়াতে হয়। আপনারাও করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে।